মোহাম্মদ রাকিবুল হাসান, অর্থোপেডিক সার্জন ও ট্রমা বিশেষজ্ঞ হিসেবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র নিটোর বা সাবেক পঙ্গু হাসপাতালে কর্মরত আছি। একটা ডিজিজ নিয়ে আপনার সাথে কথা বলবো, সেটা হলো যে অস্টিওপোরোসিস বা ক্ষয়রোগ। প্রথমে জানতে হবে অস্টিওপোরোসিস কি। অস্টিওপোরোসিস একটা হাড্ডি ক্ষয়ে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়া বা ভঙ্গুর হয়ে যাওয়া, যা অল্প আঘাতেই হাড্ডিটা ভেঙে যেতে পারে। সাধারণত রোগগুলো কেন হয়? এই রোগগুলো সাধারণত বয়স্কদের বেশি হয়। সাধারণত আমাদের একটা বোন বা একটা হাড্ডি তৈরি হওয়ার জন্য কিছু তৈরি এবং ভাঙার এই খেলা চলে। এই খেলা যখন বৃদ্ধ বয়সে মানুষের ভাঙার পরিমাণটা কম থাকে, বাট বৃদ্ধ বয়সে সাধারণত আমাদের ভাঙার পরিমাণটা বেশি থাকে এবং গড়ার পরিমাণটা কম থাকে। যার কারণে একটা ইমব্যালেন্স বা ভারসাম্যহীনতা থাকে, যার কারণে আমাদের এই অস্টিওপোরোসিস হয়। কারণগুলোর মধ্যে আরো আছে যে সাধারণত যাদের বিভিন্ন রোগ থাকে, যেমন আমরা বলতে পারি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর রোগ থাকে, যারা দীর্ঘদিন স্টেরয়েড খাচ্ছেন। সাধারণত ফিমেল পেশেন্ট যারা 40 এর পরে যারা মেনোপজ বা আমাদের যখন মাসিক বন্ধ হয়ে যায় তারপর থেকে এই রোগের পরিমাণ বাড়ে। তাছাড়া দীর্ঘদিন অসুস্থ থাকলে, কেউ প্যারালাইসিস হয়ে থাকলে বা নড়াচড়া কম থাকলে বা আমাদের পরিশ্রম বা কায়িক পরিশ্রম কম থাকলে এই রোগের পরিমাণটা বেশ বাড়তে পারে। সো এই রোগের লক্ষণগুলো কি? এই রোগের সাধারণত উপসর্গ থাকে না বললেই চলে। সাধারণত আমাদের যে সমস্যা থাকে, একটা হাড্ডি ভেঙে যাওয়ার প্রবণতা দেখুন বেশি থাকে। ভেঙে যাওয়ার পর থেকে মানুষ পেইন বা ব্যথা অনুভব করে। তাছাড়া মানুষের হাইট কমে যাওয়া, সাধারণত সিগনিফিক্যান্ট হাইট কমে যাওয়া বা পূজা হয়ে যাওয়া বা হঠাৎ করে ভেঙে যাওয়া, এই জিনিসগুলো আমাদের অস্টিওপোরোসিসের লক্ষণ। এই রোগে আমাদের করণীয়টা কি? এই রোগে আমাদের করণীয় হচ্ছে, আমরা বলি প্রতিকারের চেয়ে প্রতিরোধই শ্রেষ্ঠ। আমাদের যে হেলদি লাইফস্টাইল আমাদের মেইনটেইন করতে হবে। যেমন আমরা বলি যে আপনারা নিয়মিত হাঁটুন, পরিশ্রম করতে হবে, আমাদের ওয়েট বেয়ারিং এক্সারসাইজ যেটা বলি আমরা করতে হবে, আমাদের ক্যালসিয়াম এবং ভিটামিন যুক্ত খাবার আমাদের খেতে হবে, আমাদের মানে নিয়মিত রোদে যাওয়া উচিত। মিনিমাম 15 থেকে 20 মিনিট আমাদের রোদে থাকা উচিত। পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, শাকসবজি, ভেজিটেবলস এগুলো আমাদের বেশি করে খাওয়া এবং দুধ এবং দুধ জাতীয় প্রোডাক্ট, যার মধ্যে আমাদের ভিটামিন, ক্যালসিয়াম এগুলো বেশি থাকে। এবং কিছু বদ অভ্যাস আমাদের ত্যাগ করতে হবে, যেমন আমরা অলস জীবনযাপন করি, এটা মানে করা থেকে বিরত থাকতে হবে। আমাদের ধূমপানের অভ্যাস থাকলে ধূমপান ত্যাগ করতে হবে। আমাদের কারো মদ্যপানের অভ্যাস আছে, সেটা ত্যাগ করতে হবে। এখন আমাদের যেহেতু সামনে রমজান মাসে আমাদের কিছু করণীয় আছে। যেমন আমাদের নিয়মিত ভিটামিন এবং ক্যালসিয়াম যুক্ত খাবার, যেমন দুধ বা দুধ জাতীয় প্রোডাক্ট যেগুলো আছে, যেমন শাকসবজি আছে, পালং শাক, তারপরে লাল শাক, এই জিনিসগুলো আমাদের একটু বেশি করে খাওয়া উচিত। পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত সেহরির আগে এবং সেহরির পরে। এবং আমাদের যে সতর্কতা অবলম্বন করতে, যেহেতু এটা পড়ে গেলে ভেঙে দেওয়ার সম্ভাবনা বেশি, আমাদের উচিত প্রিভেন্টিভ মেজার নেওয়া। যেমন আমরা পড়ে না যায় সেদিকে আমাদের সতর্কতা দৃষ্টি রাখতে হবে। আমাদের যখন আমরা ফ্লোরে হাঁটি, পিচ্ছিল জায়গায় হাঁটি, সেখানে সতর্ক থাকতে হবে। অতিরিক্ত মাথা ব্যথা বা খুব দুর্বল লাগলে সেই ক্ষেত্রে নামাজ পড়ার ক্ষেত্রেও আমাদের সম্ভব হলে চেয়ারে বসে নামাজ পড়বেন, যদি বেশি খারাপ লাগে বা সেক্ষেত্রে। এবং আমাদের রেগুলার আমাদের ডাক্তারদের পরামর্শ নিয়ে কোনো সমস্যা হলে, সেক্ষেত্রে যদি ভেঙে যায় বা অন্য কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে ডাক্তার পরামর্শ অনুসারে চিকিৎসা করবেন। ধন্যবাদ।